পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাইনপাড়া চরের আহমেদ মাঝির কান্তি এলাকার হাকিম আলী মজুমদারের বাড়ি থেকে মতি মাঝির বাড়ি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ২ সপ্তাহে নদী ভাঙনে অন্তত ২০০ পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। পাশাপাশি নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা, মসজিদ। ভাঙনের হুমকির মুখে রয়েছে পাইনপাড়া মাঝিকান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মফিজুল উলুম নুরানি মাদ্রাসা সহ আরও অন্তত ৩০০ বাড়িঘর। ভাঙন কবলিত অনেক পরিবারই পাশের মঙ্গল মাঝির ঘাট এলাকায় আশ্রয় নিয়েছেন। ইতোমধ্যে ১৫০ পরিবারের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অবৈধভাবে বালু তোলার কারণে ভাঙন দেখা দিয়েছে। বেড়িবাঁধ দিয়ে ভাঙন রোধ করার দাবি ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। দীর্ঘ ৫ বার নদীতে ভাঙছি, এই চরে ভাঙে এই চরে যাই, কিন্তু আসলে এই চরে এদাদা ভাঙে চর পরে আবার হেদারে যাই, আবারও এরমি করতাই। কিন্তু সরকারে অনেক অনুরোধ করছি আমরা, এবং উপরে পর্যন্ত আমরা দরখাস্ত করছি, ডিআইজির কাছে করছি, এসপির কাছে করছি, ডিসির কাছে করছি, টিউনের কাছে করছি, কিন্তু কিছুতে কোনো কাজ হয় নাই। ২ দিন ধরে যে ভাঙন ভাঙছে, এই ভাঙন আর থাকতার মনে ওখানে ভাঙিয়া লাইতেছে। ওই ব্রিজের উপর থেকে ড্রেজারের মাটি কাটিয়া আজকে ২ বছর ধরে আমাদের মাটি কাটিয়ে এই পরিস্থিতি হয়েছে। বর্তমান যে ক্ষমতায় আছেন যে সরকার, তাদের কাছে আমার অনুরোধ আমাদের একটু লক্ষ্য করে। এখন আমরা চাইতেছি স্থায়ী একটা বেড়িবাঁধ, প্লাস আমাদের ওখানে যারা নতুন করে প্রজেক্টে বাড়ি বার করছে তাদের স্থায়ী একটা ঠিকানা। পাইনপাড়া এলাকায় গত বছরগুলোতে ভাঙন কবলিত স্থানে জরুরি জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছিল, তবে এবছর তা করা হয়নি। পাইনপাড়া চর এলাকার জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বিগত বছরগুলোতে পাইনপাড়া এলাকায় ভাঙন কবলিত স্থানে আমরা জরুরি আপতকালীন ব্যাগ, জিও ব্যাগ ডাম্পিং করতে পেরেছি। বর্তমান বছরে আমরা জিও ব্যাগ ডাম্পিং করিনি। বর্তমানে আমাদের পরিচালন ব্যয় খাতের আওতায় পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি। অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অলরেডি আমরা অস্থায়ীভাবে এই পাশে থাকতে দেওয়া হয়েছে, সরকারি চাল দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং তালিকা তৈরি প্রস্তুত করা পাঠানো হয়েছে। ২ দিন ২টা মামলা হয়েছে আমাদের মাঝি জাতিতে, ঠিক আছে, 2টা ড্রেজার জব্দ হয়েছে। এখন কি প্রতিদিনে কিছু কিছু কার্যক্রম চলতেছে অলরেডি। ভিটেমাটি হারিয়ে অনেকেই দুবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন। তাই শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।